ঘরে সব ত্যাগের চিহ্ন আসেনি এখনো। মানুষ যত স্যাক্রিফাইস আছে তার 10 ভাগের 1 ভাগ হয়তো আসছে। আরও অনেক স্যাক্রিফাইস আছে, সেগুলো এখানে আসেনি। অনেক রক্তাক্ত জামা আছে, মাত্র 2-3টা জামা এখানে সংরক্ষণ আছে। অনেক আহত জামা আছে, স্মৃতিচিহ্ন আছে, সেগুলোর ছবি দরকার। যারা বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ভয়ঙ্কর ছবিগুলো এখানে রাখা হোক। একজনের মৃত্যু কত বিভৎস, সেই ভিডিও থাকলে সেই ভিডিওটাও রাখা হোক, সবই রাখা হোক যে কী কী ঘটেছিল। হ্যাঁ, আমরা যারা জুলাইয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি বিভিন্নভাবে বিভিন্নভাবে হতাশা কাজ করে, এটা কেন হলো না, ওটা কেন হলো না, এই হতাশা থাকবে। তারপরেও যতটুকু আছে অল্প সময়ের মধ্যে করেছে। আমাদের তো একটা সবার দুশ্চিন্তা ছিল যে এটা আদৌ চালু হবে কি হবে না। সবাই বলতেছিল যে বিএনপি হয়তো চালু করবে না, এরকম একটা গল্প সাজায় নিয়েছিল। তা যাই হোক, শুরু হয়ে গেছে। ভিতরে স্নিগ্ধকে দেখলাম, মীর মুগ্ধের ভাই, অনেক গল্প করলাম, কথা বললাম। তো এটাই আর কি অনুভূতি, যে এই পরিবারগুলো যেন কখনো কষ্ট না পায়, কখনোই না। আমরা জাদুঘরে ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের বিভিন্ন স্মৃতিচিহ্নগুলো দেখছিলাম। এগুলো দেখার পরে একটা জিনিস মনে হয় যে যারা এতটুকু ত্যাগ স্বীকার করেছে, এই বাংলাদেশ যতদিন আছে তারা যেন কোনো কষ্টে না থাকে। এইটাই, যে শহীদ পরিবারগুলো আছে তাদেরকে যেন অভাব না স্পর্শ করে। যেই পঙ্গুত্ব বরণ করা ভাইরা আছে তারা যেন এরকম এরকম হতাশা নিয়ে না মারা যায় যে অভাব অনটনে মারা যাচ্ছে। তাদের পরিবার যেন এই কষ্ট, কারণ আমরা যদিও অনেক আকাঙ্ক্ষার পূরণ হয়নি, অনেক চাহিদা আমাদের পূরণ হচ্ছে না, তারপরেও আমাদের ভোটাধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার সব কিছু মিলে দীর্ঘদিনের ফ্যাসিজম, এটার পরিবর্তন হওয়ার দরকার ছিল। তো অনেকেরই সেসব আকাঙ্ক্ষা পূরণ হয়নি, তারপরেও শুরু হচ্ছে, মানুষ কথা বলছে, মানুষ পরিবর্তনের আভাস পাচ্ছে। আমরা সেই জায়গা থেকে ভোটাধিকারের জায়গাগুলো এখনও সেই আকাঙ্ক্ষা নিয়েই থাকি যে ভোটাধিকারগুলো নিশ্চিত হোক, মানুষ তার পছন্দের মানুষকে ভোট দেওয়ার অধিকার পাক। কিন্তু